নমস্কার, আমি সুভাষিস সংবাদ সোচ্চারে এই মুহূর্তে আপনাদের স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এসআইআর। আপনারা জানেন যে এই মুহূর্তে দেশ জুড়ে এসআইআর নিয়ে একটা তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে, যেখানে বিহারের এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই বলে নির্বাচন কমিশন ব্যাপকভাবে জেনুইন ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছেন, এরকমই অভিযোগ বিরোধী দলের। এবং প্রচুর ভুয়ো ভোটার, যে সমস্ত ভোটার মানে আমরা অতীতে কখনো স্বপ্নেও কল্পনা করিনি। 124 বছর বয়সে ভোটারকে নতুন ভোটার হিসেবে নথিভুক্ত করা হচ্ছে। 117 বছর, 118 বছর, 119 বছরের ভোটার হিসেবে দেখিয়ে নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করানো হচ্ছে। এবং নির্বাচন কমিশনের এই যে একটা মারাত্মক প্রবণতা, মারাত্মক একটা বিচারিতা চুরি বলা যায়। নির্বাচন কমিশন নিজেই, যার উচিত ছিল যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে স্বচ্ছতার সাথে নির্বাচন পরিচালনা করা, সেই নির্বাচন কমিশন নিজেই আজকে ভোট চুরি খেলায় নেমেছে। আজকে এই নিয়ে গোটা দেশ উত্তাল। বিরোধী দলেরা তারা পার্লামেন্ট থেকে বেরিয়ে এসে তারা রাস্তায় মিছিল করছে, মিটিং করছে এবং বিভিন্ন জায়গায় এই নিয়ে প্রচুর মানুষের মধ্যে প্রশ্ন দানা বেঁধেছে। আমরা সেই বিষয় নিয়ে আজকে আমাদের বিশিষ্ট সমাজবিজ্ঞানী মাননীয় শ্রী স্বপন কুমার জানা, যিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক নানান মতামত প্রকাশ করে আসেন, এই ক্ষেত্রে তিনি তার কি অভিমত আমরা একটু তার কাছ থেকে জানতে চাইবো। স্যার, আপনি যদি একটু বিশ্লেষণ করেন যে কিভাবে নির্বাচন কমিশন সে নিজেই তার ভোট চুরি করছে, মানুষের ভোট চুরি করছে, যেখানে বলা হয় যে একজন মানুষেরও যেন ভোটাধিকার নষ্ট না হয়। এর পিছনে কারণ কি? এই যে মানুষকে বঞ্চিত করা ভোট থেকে, যাতে বিশেষ করে আদিবাসী দলিত সম্প্রদায়ের মানুষ, গরিব মানুষ, যাদের কাগজপত্র সঠিকভাবে রাখার জায়গা নেই, রাখতে পারে না, তারাই এই ভোটার লিস্টের এই এসআইআর নামে তারাই বঞ্চিত হচ্ছে। আপনার কি মনে হয় দেশের বেশিরভাগ মানুষকে ভোটাধিকার, তাদের সমস্ত ক্ষমতা থেকে খর্ব করা, নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এটা? না, এইটা বলার আগে আরেকবার আমি আপনাদের সোসাইটি সোশ্যাল ফার্মাকোলজির পক্ষ থেকে সশ্রদ্ধ অভিবাদন জানাচ্ছি। তো আপনারা নিশ্চয়ই জানেন যে সাম্প্রতিক বিষয়ে যে দেশের মানুষের নাগরিকত্ব প্রমাণ, ভোটাধিকার প্রমাণ, সেই দেশের নাগরিক কিনা ইত্যাদি নিয়ে যে সমস্ত বিতর্কগুলো উঠে আসছে, তার মধ্যে আজকের একটা বহুল প্রচারিত দৈনিক কাগজের শিরোনাম হচ্ছে আধার ও ভোটার নাগরিকত্বের প্রমাণ নয়। এইটা আজকে কাগজে এসেছে, আধার ও ভোটার নাগরিকত্বের প্রমাণ নয়। এসআইআর মামলা সুপ্রিম কোর্টের মন্তব্য, এইটা আজকে সংবাদ মাধ্যমে এসেছে। এটা আসার সাথে সাথে আমি যেটা করলাম আমাদের সোসাইটির বন্ধুদের সাথে, প্রথমে আমি একটা বক্তব্য, শিক্ষামালা, অতীত শিক্ষামালা, সমাজ বিজ্ঞানের শ্রেষ্ঠ শিক্ষকের কথা আপনাদের শোনাতে চাই। যে কোনো নৈতিক, ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক বচন, ঘোষণা, প্রতিশ্রুতির পেছনে কোনো না কোনো শ্রেণীর স্বার্থ আবিষ্কার করতে না শেখা পর্যন্ত লোকে রাজনীতির ক্ষেত্রে চিরকাল প্রতারণা, আত্মপ্রতারণার নির্বোধ বলি হয়েছিল এবং চিরকাল তা থাকবে। লেনিন মার্ক্সবাদের 3 উৎস ও উপাদান, এই বইটি প্রচ্ছদে এটি ছাপা আছে। সোসাইটি সোশ্যাল ফার্মাকোলজি তার সোশ্যাল ফার্মাকোলজি সংকলন 4th খণ্ডে রেখেছে। এই দুটো বিষয় হচ্ছে আজ আমার আলোচনার ভিত্তি। তো দেশের নাগরিক কি নাগরিক নয়, সেটা কিসে বিচার হবে? একজন বিএলও যখন বিচার করবেন, তিনি কি ব্যক্তিটিকে চেনেন? না, তিনি চিনবেন কাগজের ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে। এবং সেই কাগজগুলো এই সমাজেই জন্ম নেয়, এই সমাজের মানুষই জন্ম দেয়। তাহলে যে সমস্ত মানুষ যত্ন করে কাগজ রাখতে পারবেন না বা কখনো সমাজে ছিল না, যেমন আমি ব্যক্তিগতভাবে, আমার বয়স 70 পেরিয়ে 71, আমার জন্ম সার্টিফিকেট নেই, জন্মের শংসাপত্র নেই, আমার জন্ম তারিখটাই লেখা আছে 11 ইয়েতে, সার্টিফিকেটে। সেই সার্টিফিকেট দেখেই আমি এই ডাক্তারিতে ভর্তি হয়েছিলাম এবং সেই সার্টিফিকেট দেখেই
আমার পশ্চিমবঙ্গের আমি নাগরিক বলে সেটা প্রমাণিত হয়েছিল, এবং পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজে আমি জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ডাক্তার হয়েছিলাম, এবং সেই ডাক্তারি করতে করতে আজ আমার বয়স 70 হয়ে গিয়ে 71-এ পড়েছি। আজকে যদি আমাকে জন্ম সার্টিফিকেট চাওয়া হয়, এটা চরম প্রতারণা এবং অন্যায়, এবং বহুবার আমাকে চাওয়াও হয়েছে জন্মের সার্টিফিকেট, কিন্তু যখন আমি আমার মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখিয়েছি, যখন আমি আমার 11 ক্লাস পাশের সার্টিফিকেট দেখিয়েছি, সেটা তখন গ্রহণ হয়নি। তো এই যে জায়গাটা, তার চেয়ে বড় কথা, যখনই এইগুলো ভেরিফিকেশন বিএলওরা যাবেন, তারা কি মানুষটাকে দেখে চিনতে পারবেন যে এই মানুষটা সত্যি এই এলাকার বাসিন্দা বা এই গ্রামের বাসিন্দা, এই তার বসত ভিটে? কোনো বিএলওর পক্ষে সম্ভব নয় এটা চেনা। তাকে সাহায্য নিতে হবে জনগণের, কোন জনগণকে তাকে বিশ্বাস করতে হবে, এবং তার সাহায্যকারী জনগণের মধ্যে যদি ভেজাল থাকে, যে সমাজ শ্রেণীতে শ্রেণীতে বিভক্ত, সেই সমাজে সাধু চোর থাকে, যে সমাজে প্রতারক সৎ লোক থাকে, যে সমাজে অনৈতিকতা ও নৈতিকতার প্রশ্ন থাকে, যে সমাজে আইনি বেআইনি থাকে, যে সমাজে সাধু ও চোর থাকে, যে সমাজে সঠিক বেঠিক থাকে, সেই সমাজে বিএলওরা কি করে বুঝবেন যে তাকে সাহায্যকারী মানুষটি সঠিক বলছেন? তো সেখানেও ভেজাল হবে। আর তার আগে আমরা বিচার করব এই জায়গাটায়, যে এই যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, এই যে নির্বাচন কমিশন বলে দিয়েছে, এবং তারা তাদের বলাটাই একমাত্র শ্রেষ্ঠ বলা, একদম নির্ভেজাল বলা, বিজ্ঞানসম্মত বলা, যুক্তিপূর্ণ বলা, দেশপ্রেমের জন্য বলা, এটা কি করে আপনি বলবেন? আমরা তো চোখের সামনে দেখলাম আরজি কর কাণ্ডে সিবিআই, সুপ্রিম কোর্টের ভূমিকা। আমার নিজের মামলা রয়েছে 25 বছর ধরে একটি গাফিলতির মামলায়, জেতার পরেও সুপ্রিম কোর্টে এখনো টালবাহানা চলছে, মানুষগুলো মরে যাবে অভিযোগকারীরা। তো সুপ্রিম কোর্ট বারবার প্রমাণ করেছে যে সে জনস্বার্থে নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের যে সরকার, সে ঠিক করেছে এই হচ্ছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন ঠিক করবে যে কে নাগরিক কে নাগরিক নয়। আপনারা যদি অতীত দেখেন, অতীত মানে আমার ঠাকুরদা, তার ঠাকুরদা, তার ঠাকুরদা, কেউ ভারতবাসী ছিল? সবাই তো আফ্রিকা থেকে মাইগ্রেট করেছে। আমরা কেউ এদেশের অধিবাসী, আমার ঠাকুরদা, আমার অতীত এদেশের অধিবাসী ছিল না, তারা ছিল অভিবাসী। তো এই যে জায়গাটাকে জনগণের বুঝতে হবে আজ। তার মানে জনগণকে এইটা আমরা বোঝাতে চাইছি, তোমরা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নামে যা করছো, আসলে তোমাদের মৃত সঞ্জীবনী খুঁজছো। কিভাবে না, জনগণের মধ্যে তোমরা দ্বন্দ্ব বাঁধিয়ে দিচ্ছ, বিরোধ বাঁধিয়ে দিচ্ছ, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ বাঁধিয়ে দিচ্ছ, জনগণকে তার নাগরিকত্ব প্রমাণের তথ্য চেয়ে তাদেরকে উচ্ছেদ করছো। আসলে তোমার কোনোটা ক্ষেত্রে, কোনো পদক্ষেপেই এটা জনস্বার্থবাহী নয়। এই জায়গাটা আজকে আমাদের ভালো করে বুঝতে হবে যে তোমরা যে রিভিশন করতে চেয়েছো, এটা কোনো বৈজ্ঞানিক যুক্তিপূর্ণ জনস্বার্থবাহী পদক্ষেপ নয়। সেই জন্য অবলীলায় তোমরা বলতে পারো আধার ও ভোটার নাগরিকত্বের প্রমাণ নয়। তোমাদের যখন যা খেয়াল হবে তখন তোমরা এই কথাগুলো সুপ্রিম কোর্ট সর্বশ্রেষ্ঠ বিচার, সর্বশ্রেষ্ঠ ন্যায়, অনড় অচল তার বিজ্ঞান, এইভাবে আপনারা যখন জনগণের কাছে হাজির করেন, জনগণকে বুঝতে হবে প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি বাক্য, প্রতিটি বিষয় তার উল্টোটা। আজকে তা সুপ্রিম কোর্ট বলেছে আধার ভোটার নাগরিকত্বের প্রমাণ নয়। আমাদের বুঝতে হবে হ্যাঁ, এটাই প্রমাণ, এটাই প্রমাণ। এবং প্রমাণ কে নাগরিক কে নাগরিক নয়, এই প্রশ্নে তাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করা হোক। সেটা কিভাবে হবে? তখনই সম্ভব হবে যে দেশের সরকার, যে দেশের নির্বাচন কমিশন, যে দেশের সুপ্রিম কোর্ট, যে দেশের রাজনৈতিক দল জনমুখী কর্মসূচি জনগণের কাছে নিয়ে আসবে, সেদিন সম্ভবপর হবে। যতক্ষণ পর্যন্ত না সেটা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই মানুষে মানুষে মারামারি, রাজনৈতিক দলের
উলটপালট বক্তব্য, সুপ্রিম কোর্টের রায় নিয়ে চিৎকার চেঁচামেচি, নির্বাচন কমিশন একমাত্র শ্রেষ্ঠ, এই ধারণাগুলোকে গড়ে তোলার যে চেষ্টা চলছে বা গড়া হয়েছে, তার মধ্যে আমাদের উত্তর খুঁজতে হবে আসলে শাসক শ্রেণী কি চায়। যেখানে আদানি, আম্বানি, রুইয়া, জিন্দালরা দেশটাকে সর্বশান্ত করছে, দেশে বেকারিত্ব বাড়িয়ে তুলছে, দেশের মানুষকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে, বিনা চিকিৎসার পথে ঠেলে দিচ্ছে, শিক্ষার ক্ষেত্রে কি অনাচার চলছে সেটা আপনারা লক্ষ্য করেছেন। তো এইরকম একটা দেশে দাঁড়িয়ে সেই দেশের সুপ্রিম কোর্ট যা বলবে সেটাই ধ্রুব সত্য, সেটাই বিজ্ঞানসম্মত, সেটাই যুক্তিপূর্ণ, সেটাই জনদরদি, সেটাই দেশপ্রেমিক, এটা ভাবার কোনো কারণ নেই। এইভাবেই বলবে। যেখানে বলা হচ্ছে আধার কার্ড নাগরিকত্বের পক্ষে যথেষ্ট নয়, তার মানে একজন ভোটার যার ভোটার লিস্টে নাম আছে তার আধার কার্ড থাকলেও তিনি নাগরিক নাও হতে পারে। সেক্ষেত্রে যে বিগত দিনে যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে, যারা ভোট দিয়েছে আজকে তাদের যদি ভোটার লিস্টে নাম থাকে তারা নাগরিক নয়, কিন্তু তারাই তো ভোট দিয়ে একটা সরকার নির্বাচিত করেছে। আসলে এই ভোট দেওয়াটা প্রশ্নেই তো কতগুলো বিষয় রয়েছে। অবৈধ ভোটারের মাধ্যমে বৈধ সরকার কি করে হয় না, সেটা তো একটা দিক। আর একটা দিক হচ্ছে যারা ভোট দিয়েছেন বা ভোট দিয়ে মনে করেছেন যে গণতান্ত্রিক ভাবে তারা সরকার নির্বাচিত করছেন, এর মধ্যেই গলদ রয়েছে। একটা আমড়া গাছে কখনো আম ফলে না। তো আমাদের যে সংবিধান, আমাদের যে সরকার যে এতদিন অব্দি চলেছে, সেখানে কখনোই কোনো কোথায় দেখাবেন যে তারা জনগণের পক্ষে কাজ করেছেন? চিকিৎসা ক্ষেত্রে, খাওয়া পড়ার ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, সমস্ত জনবিরোধী কাজের তাদের প্রতিফলন। এখন বলছে আধার কার্ড হবে না। এই কদিন আগেও তো আমি যখন বাইরে বেড়াতে গিয়েছিলাম আমার এন্টারটেনমেন্ট ট্যুরে, তখন তো আধার কার্ডই সব জায়গায় লেগেছিল। তো তার চেয়েও বড় কথা, আমি তো নিজে জানি যে আমি কোন দেশের বাসিন্দা, কোন মাটিতে জন্মেছি, কোথায় থাকি না থাকি। তো সেইটাকে তুমি তথ্য কতগুলো কাগজের বিনিময়ে বিচার করবে, না সেটাকে সঠিকভাবে তুমি বিচার করবে? এই পদক্ষেপ যদি না নেওয়া হয়, তাহলে আগামী দিনে ভয়ঙ্কর আমরা গোলমালের মুখোমুখি হব। যেটা আজ হচ্ছি সেটা আরো বাড়তে থাকবে। ধন্যবাদ।